মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কিন্তু রীতিমতন বেশ কিছু প্রশ্ন উঠছে। ভারতকে ফাঁদে ফেলতে বাংলাদেশের নতুন ছক। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বিগত সরকার 15 বছর যাবৎ বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত কলোনি হিসেবে পরিণত করেছিল। বাংলাদেশের জনগণের মতের বিরুদ্ধে গিয়ে ভারত সরকার শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখে একতরফা সুবিধা নিয়েছে। ভারতীয় সীমান্তে নিরীহ মানুষ হত্যা ছিল নিত্যদিনের বিষয়। বাংলাদেশের লাখো যুবক বেকার থাকলেও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি দেওয়া হতো ভারতীয়দের। শুধু তাই নয়, বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল থেকে শুরু করে অতিরিক্ত দামে আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানি সহ দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করা হয়েছিল ভারতের সাথে, যা আপনাদের অজানা নয়। ভারত ভেবেছিল এভাবেই তারা একদিন বাংলাদেশকে দখল করে নেবে, আর এতে সাহায্য করবে তাদের আজ্ঞাবহ সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতের আজ্ঞাবহ পুতুল সরকার, আর এতেই যেন মাথা খারাপ হয়ে যায় নরেন্দ্র মোদী এবং ভারতীয় মিডিয়ার। ছাত্র জনতা ক্ষমতায় বসায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি এক এক করে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের উদ্যোগ নেন। এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পথের কাঁটায় পরিণত হয়ে যায়। এরপর থেকেই ভারতীয় মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডা শুরু করে, যা নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের ভিডিওর মাধ্যমে যথাযথ জবাব দিয়েছি ভারতকে। তাদের মিথ্যাচার যেন থামছেই না। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়েও প্রোপাগান্ডা শুরু করে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় মিথ্যাচারের যথাযথ জবাব দিব। মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কিন্তু রীতিমতন বেশ কিছু প্রশ্ন উঠছে। আমরা দেখেছি যে করাচি থেকে একটা জাহাজ সেটি চট্টগ্রামের বন্দরে এসেছে 53 বছর পর। তবে সেই জাহাজে কি রয়েছে সেই নিয়ে অদ্ভুত একটা গোপনীয়তা মেনটেন করা হয়েছে। কিন্তু কেন? এই সমস্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন ভারতকে ফাঁদে ফেলতে বাংলাদেশের নতুন ছক। ঢাকা ইউনিভার্সিটিতে এবার পাকিস্তানিরা। প্রথমে একটি জাহাজ এসেছে করাচি থেকে, এবার যেটা জানা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে পাকিস্তানিরা। যতদিন যাচ্ছে ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছে বাংলাদেশ সরকার, আর তার বদলে কাঙাল আমাদের চরম শত্রু পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান থেকে পণ্য আমদানি এবং এরপর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক পড়ুয়াদের উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে দিল ইউনূস সরকার। আর এরপর একের পর এক যে সিদ্ধান্ত তারা নিচ্ছে তাতে করে পাক ঘনিষ্ঠতা যে বাড়ছে, আর তার মাধ্যমে ভারতের উপরে যে চাপ বাড়ানোর চেষ্টা চলছে সেটাকে কিন্তু খুব একটা অস্বীকার করা যাচ্ছে না। পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলামাবাদের আরও কাছাকাছি ইউনূসের বাংলাদেশ। 2015 সালে পাক সরকারের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে 13ই নভেম্বর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মানে এবার থেকে পাকিস্তানের পড়ুয়ারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। তারা নানা বিষয়ে সেখানে পাকিস্তানের সঙ্গে বিনিময় করতে পারবে, মত বিনিময় করতে পারবে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং শরিক দলের নেতা কর্মীদেরকে বেছে বেছে টার্গেটও করা হচ্ছে। তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হচ্ছে, এমন খবর প্রায় সামনে আসছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল। বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু অভিযোগ ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার সেই অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস হাসিনার ভারতে থাকার বিষয়ে রীতিমতো শর্ত চাপিয়ে দিয়েছেন। ইউনূসের মতে এই শর্ত না মেনে থাকলে পরিস্থিতি আরো জটিল এবং অস্বস্তিকর হবে। ইউনূসের ভারতের ওপরে শর্ত চাপানোর বিষয়টা কিন্তু মোটেই হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে ইউনূস জানান যে শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে, না হলে জটিলতা আরো বাড়তে পারে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যে সমস্ত মন্তব্য করছেন সেগুলো
অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে মন্তব্য করেন ইউনূস। একই সঙ্গে তিনি বলছেন যে এটা আমাদের বা ভারতের কারোর পক্ষেই ভালো নয়, এতে করে অস্বস্তি বাড়বে। আগামী দিনে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টা নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউনূস। তিনি বলছেন যে যদি বাংলাদেশ তাকে ফেরত না যাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হলো যে হাসিনাকে চুপ থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা যে দেশের মানুষ একেবারেই ভালোভাবে নিচ্ছে না, তাও ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন ইউনূস। তিনি আরো বলছেন যে হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন, এতে করে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। প্রিয় দেশবাসী, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ভারতীয়দের বলতে চাই, ভারতের সাথে দূরত্ব আমরা বাড়াইনি, বরং ভারতীয়রাই দূরত্ব তৈরি করেছে। বন্ধুত্বের নাম করে বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিত ভারত। ভারতের আচরণ দেখলে মনে হবে মুখোশের আড়ালে ভারত বাংলাদেশের এক অঘোষিত শত্রু। তারা কখনোই চায় না বাংলাদেশ এগিয়ে যাক। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন খুব স্বাভাবিক একটি বিষয়, অথচ তারা এটা নিয়েও প্রপাগান্ডা চালাচ্ছে। করাচি থেকে জাহাজ বাংলাদেশে এসেছে নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে, এটি নিয়েও তারা চিন্তিত। ভারত চায় বাংলাদেশ যেন শুধুমাত্র ভারত থেকেই পণ্য আমদানি করে, আর তারা সংকটের অজুহাত দিয়ে অতিরিক্ত দামে আমাদের কাছে পণ্য বিক্রি করবে। এই সুযোগ আর ভারতকে দেয়া হবে না। আমরা কোনো একক দেশের উপর নির্ভরশীল থাকতে চাই না, হোক সেটা ভারত কিংবা পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আপনাদের মতো আমরা কাউকে ফাঁদে ফেলতে চাই না, তবে কেউ বাংলাদেশকে শোষণ করতে চাইলে আমরা ছেড়ে কথা বলবো না। সকল প্রতিবন্ধকতা দূর করে ভারতীয় আগ্রাসন রুখে দিক ছাত্র জনতার নতুন বাংলাদেশ। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।